সে যাই হোক, কথা না বলতে পারলেও রাজবাড়ি তাদের দেখিয়ে দিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেখানে অনেক লোকের সমাহার। আর তারা কিন্তু মোটেও টিকটকার বা রিলার নয়, কিন্তু বাঘা তার তবলা একটা বাড়ি মেরে এটা বুঝিয়ে দেয় যে তারাও কোনো অংশে কম যায় না। এরপর সবাই সবার মতো করে গান শুরু করে, কিন্তু সবার হয়তো জানা ছিল না যে রাজার স্যাড সং পছন্দই হয় না, যে কারণে সবার গান শুনে রাজা ঝিমাতে থাকে। আর এটা দেখে বাঘা তার ঢোলে একটা বাড়ি মেরে রাজার ঘুম ভাঙিয়ে শুরু করে তার রাপচিক র‍্যাপ। আর এখান থেকে আমরা দেখতে পাই গুপি বাঘার আরেক পাওয়ার। তারা যখন গান বাজনায় মেতে ওঠে, অন্যেরা সেটাই এতটা মন হয়ে যায় যে তারা তাদের নড়াচড়া করার ক্ষমতাও ভুলে তাদের গান শুনতে থাকে। যেহেতু এটা ইন্ডিয়ান আইডল না, আর এখানে নেহা কাক্করও নেই, তাই না? তাই রাজা সে নিজের মতো করেই বিজেতা করে গুপি বাঘাকে। পুরস্কার হিসাবে তারা পায় 5 স্টার রুম, বেশ ভালো থাকার জায়গা, কিন্তু তাদের মাথায় এখনো ঘুরছে রাজকন্যার নেশা। তাদের কথোপকথনের মধ্যে সেখানে রাজা চলে আসে এবং রাজার মুখে বলি শুনে তারা বলে ওঠে, এ কি রাজামশাই, আপনি রিলার না? মানে অ্যাকচুয়ালি রাজামশাই আপনি কথা বলতে পারেন? তখন রাজা তাদেরকে জানায় তার রাজ্যের প্রজারা জন্ম থেকে এরকম নয়। 10 বছর আগে এক মহামারীর কারণে সমস্ত প্রজারা একসঙ্গে মিউট মোডে চলে যায়, কিন্তু তাতে কি, তাদের রাজার ওয়াল ছেড়া। রাজার গান বাজনা বেশ পছন্দের হয় গুপি বাঘাকে পেয়ে সে বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন রাজার কাছে মেসেজ আসে হাল্লা দেশ থেকে। লেকিন 1 মিনিট, এখানে লেখা আছে তারা যদি 3 দিনের মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে হাল্লা দেশ থেকে সেনাবাহিনীর সমেত এসে তারা এই দেশ দখল করবে। এখানে মজার ব্যাপার এটা কি জানো, এখানে প্রত্যেকটা ইমোজির মানে খুব পরিষ্কার। যেখানে 3টে সূর্য দিয়ে 3 দিনের কথা, যুদ্ধের কথা তরোয়াল দিয়ে ইত্যাদি বোঝানো হয়েছে আর কি। তোমরা যদি একটু ভালো করে ফটোটা দেখো, এর থেকে বোঝা যায় হাল্লার রাজা ইমোজি লাভার, বুঝতে পারছো? কিন্তু রাজরাজাদের কাছে তো যুদ্ধ নর্মাল। এটা থেকে সন্ডির রাজা অজ্ঞান হয়ে গেল কেন? কারণ হাল্লার রাজা তার নিজেরই ভাই, সে এরকম করবে কেন সে বুঝতেও পারছে না এখনো। যেহেতু গুপি বাঘার দিনও বেশ ভালোই কাটছিল, তাই এই সমস্যার কথা শুনে তাদের দরদ একদম উতলে ওঠে রাজার প্রতি, এবং তারা জানায় যুদ্ধ তারা যেভাবে হোক তারা থামাতে যায়। আর এরপর রাজা তাদেরকে বলে, তোমরা যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে পারো তাহলে আমার একমাত্র কন্যার সঙ্গে তোমাদের দুজনের যে কোনো একজনের সঙ্গে বিবাহ দেব। আরে ভাই, আমি এখানে এটা বুঝতে পারছি না, রাজা কি আদৌ সত্যি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না এখানে গৃহযুদ্ধ বাড়াতে চাচ্ছে নিজেদের মধ্যে, 2 বন্ধুর মধ্যে? সে যাই হোক, বন্ধুদের মধ্যে তালমিল ভালো বলে সেরকম কিছুই হয় না। তারা রাজকন্যা শুনেই তাদের মানে খাড়া হয়ে মানে তারা দাঁড়িয়ে ওঠে আর সেদিকে ছোটে, বলে কালকে সকালেই আমরা যাচ্ছি, যুদ্ধ যেভাবে হোক আমরা বন্ধ করব। আর এখন হাতে আছে মাত্র 2 দিন, কিন্তু সেটা কোনো ব্যাপার না, তাদের লাগবে জাস্ট কয়েক সেকেন্ড। কিন্তু তার জন্য হাত তো মারার দরকার, মানে তালি। সেটারই জায়গা খুঁজতে খুঁজতে তারা হঠাৎ করে তাদের চোখের 100x জুম খুলে ছাদের একদম টপ থেকে কাউকে দেখতে পায়। আর তারা, রবিদা দেখো কে, রাজকন্যা, জিটি নয় তো? আরে না, অত পোষায়, দেখছে আমারে, যা উড়ে গেল। তোমারে দেখছে মনে হয়?